10 মিনিট আগে আচ্ছা 10 মিনিট পরে থাকবো তাই তো 10 মিনিট লাগবে। আদর্শ আদর্শ বলতে কি বোঝায় যার মধ্যে সবকিছু আছে তাই না তাকে বলা হয় আদর্শ দিবস আদর্শ বলতে যার মধ্যে বোঝায় সবকিছু ঠিকঠাক মতো আছে এগুলো আদর্শ তাই না তো আমরা এই অংশটা শিখবো যে উদ্ভিদের নিশ্চিত বস্তু সমূহ জড় বস্তু আর জড় পদার্থ আচ্ছা বলো জড় বস্তু বা জড় পদার্থ মানে কি যাদের জীবন নেই, যাদের জীবন নেই কিভাবে বুঝবো তাহলে একবার বলো তো কিভাবে বুঝবো যে এর জীবন নেই যাদের জেনেটিক বস্তু মানে যেমন ডিএনএ এগুলো নাই, ভাইরাসের তো ডিএনএ আছে হ্যাঁ ভাইরাসের ডিএনএ আছে বাকি জৈবনিক কোনো বস্তু নাই। জৈবিক বস্তু বলতে কি বুঝি আমরা বলো নিউক্লিয়াস ক্রোমোজোম নিউক্লিয়াস বা ডিএনএ সর্বনিম্ন কাছাকাছি হয়েছে তবে বলবা যে আসলে যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া করে সেটাকে আমরা জৈবনিক বলি বা জীবন বলি হ্যাঁ স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া করলে সেটা যেমন এর মধ্যে কোনো স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া করে তার মানে এটা মরা এটা নির্জীব তুমি যেখানে বসে আছো এটাও তাই আগে কিন্তু সজীব ছিল আগে কাজ করছিল না সারা মানুষের নৌকা ছিল আগে গাছ ছিল ও এটা অবশ্য কাঠ না তাই না হ্যাঁ এটা কাঠ না আগে না এমনি কাঠের বলে যেমন ধরো এটা সামনে তাহলে জড় বস্তু আবার দুই রকমের আছে দুই ধরনের আছে জড় বস্তু একটা হলো কোষ প্রাচীর এটাও জড় বস্তু কোষ প্রাচীর কোষ প্রাচীর আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু পরীক্ষা এখান থেকে একটু কোশ্চেন হয় কোষস্থ নির্জীব বস্তু কোষের মধ্যে যে নির্জীব বস্তু কোষের মধ্যে নির্জীব বস্তু কিভাবে বোঝা যায় বলো কোষের মধ্যে যে নির্জীব বস্তু ক্রিয়া বিক্রিয়া করছে না যাদের কোনো ক্রিয়া বিক্রিয়া করছে না তারাই হলো কোষস্থ নির্জীব এখন এই কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় মানে তিন ধরনের হয় কোষস্থ নির্জীবকে এটা মনে রাখতে পারি এই ছন্দের মাধ্যমে বসনী 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 মানে বতে কি বজ্র পদার্থ বজ্র বসনী বসনী মানে তুমি বসনী এরকম কিছু একটা বসনী বসনীকে আমরা মনে রাখতে পারবো তিনটা শব্দ একটা হলো বজ্র পদার্থ কি বোঝাতে আর কি মানে জিনিসটা কি আছে জিনিসটা হলো যে মনে করো এটা একটা কোষ তো কোষের মধ্যে নিউক্লিয়াস সজীব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সজীব মাইটোকন্ড্রিয়া গোলজি বডি এরা সজীব এরা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কিন্তু কোষের মধ্যে এমন কিছু পদার্থ আছে যারা চুপচাপ থাকে মানে কোনো ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারাই তো নির্জীব এখন কোষের বাইরের দিকে যেটা সেটা হলো কোষ প্রাচীর এটাও কিন্তু নির্জীব তাই না তাহলে জড়বস্তু হলো কোষ প্রাচীর জড়বস্তু হলো কোষের ভিতরেও কিছু আছে যারা কোনো ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারাই হচ্ছে নির্জীব তারা হলো নির্জীব বা তাদেরকে আমরা কোষস্থ নির্জীব বুঝছো তাহলে বজ্র পদার্থ আছে ক্রিয়া বিক্রিয়ার পর কিন্তু বজ্র পদার্থ বের হয় ওই বজ্র পদার্থের মধ্যে কিন্তু কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না তাহলে ওরা হলো নির্জীব যে বজ্র পদার্থ আছে তাহলে দন্তের সাথে কি হয় সঞ্চিত পদার্থ মানে হলো ডেফিনেশন হলো যা এবং জড়জা হ্যাঁ সঞ্চিত মানে সঞ্চয় করে রাখা যেমন ধরো শর্করা প্রোটিন অতিরিক্ত তৈরি হয়ে সঞ্চয়িত ভাবে আছে কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ মানে জড়বস্তু বলে সব কাজ করে। যারা হলো জড় না যারা হলো সজীব বস্তু তারা কাজ করে যারা সজীব নির্জীব মানে এরা নির্জীব তো নির্জীব মানে নির্জীব এসব কাজ করে নির্জীব মানে হলো যারা কাজ করে না নির্জীব আর জড় একই কথা নির্জীব আর জড় একই কথা বজ্র পদার্থ নিয়ে রাখতে বলছি এই যে বজ্র পদার্থ এটা হলো নির্জীব কোনো কাজ করতে পারে না হ্যাঁ সঞ্চিত পদার্থ এটাও নির্জীব কোনো কাজ করে না কোনগুলা নির্জীব কোনগুলা জীব হ্যাঁ এরপরে আমরা আসি এদিকে আমরা সজীব বস্তু নিয়ে আলোচনা করব এখন হলো জড় বস্তু নিয়ে আলোচনা করছি বুঝছো এগুলো কি জড় বস্তুর মধ্যে বা যারা নির্জীব জড় বস্তু আর নির্জীব একই কথা বসনী হ্যাঁ বসনীতে বলতে কি হয় বজ্র পদার্থ দন্তের সাথে সঞ্চিত পদার্থ আর নিচে কি মিশ্রিত পদার্থ তার মানে হচ্ছে পরীক্ষায় কিভাবে আসে
অসুস্থ নীতিগ্রস্ত নিম্নের কোনটি বা নিম্নের কোনটি নয় আসতে পারে ধর্ম মেডিকেলে আসলে, বুঝছো? এখন বজ্রপদার্থ যেগুলো আছে সেটা মনে রাখার একটা ছন্দ, বজ্রপদার্থ মনে রাখার ছন্দ আমি লিখি। আটটি নামে একটা জায়গা যেখানে গেলে আজও নামে একটা ছেলে জানতে পারবে, মনে করো আটটি গেলে আজও খবর হবে, আজও খবর হবে।